নিজের নানা রূপের সঙ্গে জীবনের বিভিন্ন সময়ে দেখা হয়। কখনো শক্ত হতে হয়, কখনো নরম। এই ভয়াবহ শীতের সঙ্গে বসবাস করাও জীবনের এক বাস্তব রূপ, যেখানে ঠান্ডা হাওয়া হাত কাঁপায়, তবু মাটির কাজ তো থামে না। কারণ এই মাটির সঙ্গে জড়িয়ে আছে আমাদের বেঁচে থাকা। ওয়েদার, তাপমাত্রা, প্রকৃতি যেমনই হোক না কেন, একজন কৃষককে কি আপনি কখনো থেমে যেতে দেখেছেন? তিনি তার কাজটি চালিয়ে গিয়েছেন বলে আপনি আমি পেট ভরে খেতে পারি। আমরা কি কখনো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই? খুব একটা মনে হয় না। সময় পেলে জানাবেন। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর সেজন্যই বলেছিলেন, মাটি মানুষকে শুধু খাদ্য দেয় না, সে মানুষকে মানুষ করে। মাটির কাছাকাছি গেলে মানুষের মন নরম হয়, মানুষ আরো খাঁটি মানুষে পরিণত হয়। কাজেই আজ সেই কথার অর্থ আরো গভীরভাবে আমরা অনুভব করি, বিশেষ করে যখন নিরাপদ খাদ্যের প্রশ্ন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কৃষি আমাদের পিতৃপুরুষের আদিম পেশা। এই কৃষির হাত ধরে একসময় পরিবারে আসতো খাঁটি নিরাপদ খাবার, যেখানে রাসায়নিকের ভয় ছিল না, ছিল শুধু মাটি, পানি আর পরিশ্রমের ঘ্রাণ। আজ সেই নিরাপদ খাদ্যই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সাথে আমাদের আরেকটা নীরব সংকট ধীরে ধীরে আমাদের ঘর দখল করে নিচ্ছে। এখনকার বাচ্চাদের স্ক্রিন এডিকশন, মোবাইল, ট্যাব, টিভি, এই স্ক্রিনের আলোয় তারা বড় হচ্ছে, কিন্তু প্রকৃতির আলো থেকে দূরে সরে যাচ্ছে। মাটিতে হাত না দিয়েই তারা খাবার খায়, গাছ না চিনেই ফলের নাম শেখে। আজ তাই বাচ্চাদের পরিচয় করিয়ে দিলাম কৃষির সাথে, ওদের হাতে দিলাম মাটি, চেনালাম বীজ, দেখালাম খাবার আসলে কোথা থেকে আসে। স্ক্রিন থেকে চোখ তুলে যখন ওরা মাটির দিকে তাকালো, আমি ওদের চোখে এক ধরনের বিস্ময় দেখেছি, যেটা কোনো গেম বা ভিডিও দিতে পারে না। ওয়েন্ডেল বেরি বলেছেন, দি সয়েল ইজ দ্য গ্রেট কানেক্টর অফ লাইফস। এই সংযোগটাই আজ সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ মাটির সাথে সংযোগ হারালে মানুষ নিজের সাথেও সংযোগ হারায়, তাই নয় কি? নিরাপদ খাদ্য কোনো বাজারের প্যাকেটে জন্ম নেয় না। নিরাপদ খাদ্য শুরু হয় মাটির যত্ন থেকে, বীজের যত্ন থেকে, বীজের নির্বাচন থেকে, আর সচেতন মানুষ গড়ে তোলার মাধ্যমে। আজ যদি আমরা বাচ্চাদের মাটি চিনতে শেখাতে পারি, তবে কাল তারা নিজেই বুঝবে ভেজাল কি, নিরাপদ খাদ্য কি। কি যে আনন্দময় সময় কেটেছে আজ। শীত ছিল, কষ্ট ছিল, কিন্তু তার মধ্যেও ছিল উষ্ণতা, বাচ্চাদের হাসি, প্রশ্ন আর মাটিতে মাখা হাত। সব মিলিয়ে দিনটা হয়ে উঠেছিল চমৎকার। লিও টলস্টয় লিখেছিলেন, The future of humanity lies in harmony with the land. এই ভিডিওটা সেই সামঞ্জস্যের কথাই বলে হয়তো। এটা শুধু কৃষির গল্প নয়, আসলে এটা নিরাপদ খাদ্যের গল্প। এটা স্ক্রিন এডিকশন থেকে শিশুদের একটু প্রকৃতির দিকে ফেরানোর গল্প। এই ভিডিওটি তাদের জন্য যারা বিশ্বাস করে নিরাপদ খাদ্য বিলাসিতা নয়, এটা আসলে অধিকার। আর শিশুদের শৈশব তো অবশ্যই। আমরা শুধু চার দেয়ালের একটা বাসায় স্ক্রিনের মধ্যেই তাদের শৈশব বন্দি করে দিয়েছি। এই দায়বদ্ধতা আমাদের।
আমাদের ফেরাতে হবে তাদেরকে, তাদেরকে একটা সুন্দর শৈশব দিতে হবে। সেজন্যই পৃথিবীতে যাই ঘটে যাক না কেন, যখনই আমি ভ্যাকেশন পাই আমি চেষ্টা করি আমার বেবিদেরকে মাটির খুব কাছাকাছি নিয়ে আসার। যাই হোক, চমৎকার একটা দিন কাটলো আমাদের। অনেক বীজ বুনলাম, বাদাম বুনেছি, রসুন বুনেছি। আজকে মাটির খুব কাছাকাছি থাকার সুযোগ হয়েছে। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা দিন কাটাবার জন্য। আর যারা ভিডিওটি দেখেছেন শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই। Kenapa sih, Pak? Udah, ikutin. Udah, sama.